বন্ধুরা, জায়ান্ট চন্দ্রমল্লিকা ফুল গাছ, বিভিন্ন কালারের এই ফুল যখন একবার ফোটে আপনার ছাদ বাগান আলো করে, তখন এই ফুল ডালিয়ার সৌন্দর্যকেও হার মানায়। এই ফুলের একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এই ফুল একবার ফুটলে সেটা স্থায়ী হয় প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 মাস। তাই জায়ান্ট চন্দ্রমল্লিকা ফুল গাছ শীতের মৌসুমি ফুলের মধ্যে আপনার ছাদ বাগানের সবচাইতে সেরা সম্পদ। জায়ান্ট চন্দ্রমল্লিকা বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে। কোকা কিঞ্জন, কোকা সুজান, ডায়মন্ড জুবিলি, অটাম ব্লেজ, কোকা সেনকিং, ফিলাউটন, ফ্রস্টি, ডিগনিটি, ডরিস, আইভর, সালডেমোনাক, অ্যাচিভমেন্ট, কোনারকোরেড ইত্যাদি নানা রকম এই জায়ান্ট চন্দ্রমল্লিকা আপনার মনকে ভরিয়ে দেবে। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের বহু সাবস্ক্রাইবার বন্ধু এবং অনেক ছাদ বাগানি বন্ধুরা আমাকে ভারতবর্ষ তথা পৃথিবীর নানা জায়গা থেকে প্রশ্ন করেছেন, আমাকে অনুরোধ করেছেন জায়ান্ট ফুল গাছ পরিচর্যার A to Z ভিডিও দিতে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রত্যেকের অনুরোধকে মান্যতা দিয়ে আমি জায়ান্ট চন্দ্রমল্লিকা ফুল গাছের ভিডিও বিভিন্ন পার্টে আপনাদের সামনে উপস্থাপন করব। আজ রইল প্রথম পর্ব। আজকের পর্বে আমরা শিখব নার্সারি থেকে ছোট্ট ছোট্ট জায়ান্ট চারা আনবার পর আমরা কিভাবে সেটাকে ছোট টবে প্রতিস্থাপন করব, কিভাবে এই জায়ান্ট ফুল গাছের মাটি তৈরি করব, কিভাবে পরিচর্যা করলে আপনার জায়ান্ট গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে, একদম রোগ পোকাহীনভাবে গাছটি বেড়ে উঠবে, কোন জায়গায় আমরা এই গাছকে রাখব, আর সর্বোপরি এই গাছ কিভাবে আগামী দিনে আপনি আপনার ছাদ বাগানের সেরা গাছ হিসাবে তৈরি করতে পারবেন, তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, নার্সারি থেকে এরকম থামপটে জায়ান্ট গাছ এনে এরকম থালার মধ্যে রাখুন। এরপর এরকম একটা সুন্দর থালার মধ্যে এরকম বালি দিন। এই দেখুন, এগুলো বালি। এই বালি দেওয়ার পর এই বালির মধ্যে আমরা একটু এইভাবে আমরা জল স্প্রে করে দেব। জল স্প্রে করে দিয়ে এই মাটিটাকে পুরো ভিজিয়ে দেব। দেখুন, আমার কিন্তু মোটামুটি মাটি কিন্তু ভিজে গেছে, একদম মাটি ভিজে গেছে আমার এইভাবে। এইবার এই ভেজা মাটির মধ্যে একটা একটা করে চারা আমি এইভাবে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেব, দেখুন এইভাবে বসিয়ে দেব, চারাগুলোকে বসিয়ে দেব। নানা রকম প্রজাতির কিন্তু জায়ান্ট ফুল গাছ কিনতে পাওয়া যায়। আপনারা ভালো নার্সারি থেকে জায়ান্ট প্রজাতির গাছ কিনবেন এবং কিনে এরকমভাবে আপনারা বসিয়ে দেবেন। এরপর আমরা প্রত্যেকটা গাছে এরকম করে জল স্প্রে করে দেব। জল স্প্রে করে দিলে এই গাছগুলো আমরা কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু সতেজ এবং সবুজ থাকবে বন্ধুরা। এবার এই থালাটাকে আমরা, যেহেতু এগুলো থামপটে আছে, এই থালাটাকে আমরা এবার শেডের নিচে রেখে দেব। যখন দেখব এই গাছের ঠিক এই গোড়া থেকে একদম নিচ থেকে যখন দেখব দুটো একটা শেকড় বেরোচ্ছে এই তলা থেকে, এই ফুটো থেকে, তখন আমরা ভাববো এর মধ্যে রুট বাউন্ড হয়ে গেছে এবং এই গাছটাকে তখন আমরা প্রতিস্থাপন করব। আমরা 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে পারি, আমরা এরকম 2 ইঞ্চি পটেও কিন্তু আমরা এরকম প্রতিস্থাপন করতে পারি। যেই টবেই প্রতিস্থাপন করি না কেন, আমাদেরকে কিন্তু একটা সুন্দর মাটি তৈরি করে ফেলতে হবে। বন্ধুরা, এবার আমরা শিখব কি করে জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করা যায়। দেখুন, জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছের মাটি তৈরি করতে গেলে যেই যেই সারগুলো আমার লাগবে সেগুলো আমি বলে দিই আপনাদেরকে। এটা হচ্ছে বাদাম খোল। আমি বাদাম খোল দিয়েই মাটি তৈরি করি, আপনারা সর্ষের খোল ইউজ করতে পারেন। বাদাম খোলের পরে রয়েছে নিম খোল। দেখুন, নিম খোল। এটা রয়েছে পটাশ, লাল পটাশ যেটা পাওয়া যায়।
এটা হচ্ছে শিংকুচি, শিং কুচু কুচু করে করা শিংকুচি। এটা হচ্ছে হাড়ের গুঁড়ো, বোন ডাস্ট বলতে পারেন। এটা হচ্ছে সুপার ফসফেট। আর এটা হচ্ছে শিং চাচা, এটা হচ্ছে রক্ত সার। আমরা 10 ইঞ্চি টবের জন্য একটা ভাগ আপনাদেরকে বলে দিচ্ছি। এরকম যদি একটা 10 ইঞ্চি টব নেন, দেখুন এটা 10 ইঞ্চি টব। 10 ইঞ্চি টবের 1 টব আমি গার্ডেন সয়েল নেব এবং এর 4 ভাগের 1 ভাগ আমি ভার্মি কম্পোস্ট নেব। ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েলটা ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নেব বন্ধুরা। 4 ভাগ মাটি এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেখুন সেই মাটি আমি তৈরি করে রেখেছি। এবার এই মাটিটা আমি এইখানে আস্তে করে এরকম ঢেলে দেবো। দেখুন ঢেলে দিলাম, সুন্দরভাবে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার এই সারগুলো দিয়ে আমরা একটা সার বানাবো। কি করে বানাবো সার দেখাই আপনাদেরকে। দেখুন আমি এখান থেকে 1 মুঠো এরকম বাদাম খোল এর মধ্যে দিয়ে দিলাম। 1 মুঠো বাদাম খোল দেওয়ার পর আমাকে 2 চামচ নিম খোল দিতে হবে। 1 চামচ, 2 চামচ। এর সঙ্গে আমাকে দিতে হবে হাড়ের গুঁড়ো 2 চামচ। এটা আমি এই 10 ইঞ্চি টবের জন্য বলছি। 1 চামচ দেব হাড়ের গুঁড়ো এবং 2 চামচ দেব। বন্ধুরা হাড়ের গুঁড়ো দেওয়ার পর এবার আমি এর সঙ্গে দেব এইরকম শিংকুচি। এটা আমরা এরকম 1 চামচ দেব শিংকুচি। তার সঙ্গে দেব আমি 1 চামচ এরকম স্টেরামিল অথবা রক্ত সার। দেখুন দিয়ে দিলাম। এর সঙ্গে দেব 1 এরকম মুঠের মতো শিং চাচা দিলাম। তার সঙ্গে আমরা দেব এরকম 1 চামচ পটাশ সার আর 1 চামচ এরকম সুপার ফসফেট। এই যে মিশ্রণটা আমরা পেলাম, এই মিশ্রণটা ভালো করে আমরা এরকম মিশিয়ে নেব। দেখুন এরকম মিশিয়ে নেব। এবার এই মিশ্রণ থেকে আমরা 1 মুঠো মিশ্রণ আমরা এই মাটির সঙ্গে ভালো করে এরকম সুন্দর করে মিশিয়ে দেব। দেখুন মিশিয়ে দিচ্ছি ভালো করে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আপনারা যদি খুব শুকনো মাটি থাকে তাহলে এখানে হালকা করে জল স্প্রে করে ছিটাতে পারেন অথবা এরকম একটু জল ছিটিয়ে দিতে পারেন। এইভাবে একটু জল ছিটিয়ে দিয়ে এইবার এই মাটিটাকে ভালো করে আমরা এরকম মেখে নেব। মেখে নিয়ে এইবার এই মাটিটাকে আমরা এই যে টব রয়েছে আমার, এই টবের মধ্যে আবার এই মাটিটাকে এইভাবে সুন্দর করে এরকম ভরে দিলাম। কিন্তু পুরো মাটিটাই এবার এইভাবে ভরে দিলাম। দেখুন এই যে একটা টব আমার মাটি তৈরি হয়ে গেল। এই মাটিটা হচ্ছে আমার ফাইনাল টবের মাটি, অর্থাৎ জায়েন্ট যখন আমি বসাবো তখন এই মাটিটা দিয়ে কিন্তু জায়েন্ট গাছ আমার বসাতে হবে। এটা কিন্তু আপনারা তৈরি করে ফেলবেন। আর 1 মুঠো এই সার দেওয়ার পর যেই সারটা আমার পড়ে থাকবে এই সারটাকে আমি খানিকটা একটু এরকম জল দিয়ে দেব। জল দিয়ে আমি এবার এটাকে ভালো করে এরকম মেখে নেব। বন্ধুরা আপনারা বাদাম খোলের পরিবর্তে সর্ষের খোলও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দেখুন জল দিলে কি হবে, এই মিশ্রণটা খুব ভালো করে এর সঙ্গে মিশে যাবে। কিছুদিন পর দেখবেন সারের মধ্যে একটা ফাঙ্গাস পড়েছে। এই ফাঙ্গাস পড়া সারটাকে একটু রোদ্দুরে শুকিয়ে আপনারা একটা কাচের বয়মে ভরে রাখুন। যখন আপনাদের গাছে যখন বার্ডস আসবে, কুড়ি আসবে ঠিক নভেম্বর মাসে, তখন আমরা এই সার থেকে 1 চামচ সার প্রত্যেক 10 দিন করে আমরা গাছের মধ্যে কিন্তু দিয়ে দেবো। এটা আমাদের কিন্তু চাপান সারের কাজ করবে। এটা আপনারা অবশ্যই করবেন। এবার আমরা এই মাটির মধ্যে গাছটাকে লাগাবো। এরকম একটা 4 ইঞ্চি টব নেব আমরা, একটা খোরাম কুচি এবার এই টবের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এই নিচে এরকম বালি দিয়ে দেবো আমরা। বালি দিলেই এর একটা ড্রেনেজ সিস্টেম তৈরি হবে। এরকম দেখুন আমি যে মাটিটা তৈরি করা শেখালাম আপনাদেরকে, সেই মাটিটা আমরা এবার এই টবের মধ্যে এইরকম দেব। দেখুন এইরকম দিয়ে এবার আমরা এই মাটির মধ্যে গাছটাকে লাগাবো। এই যে গাছটা দেখুন, এই গাছটাকে আমরা লাগাবো। আমি দেখাচ্ছি কি করে লাগাবো আমরা। এই দেখুন এভাবে খুলে নিলাম। খুলে নিয়ে এই গাছটা আবার আমরা এই মাটির মধ্যে এরকম প্রতিস্থাপন করব।
এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা কিন্তু এই 4 ইঞ্চি টবে যখন গাছটাকে প্রতিস্থাপন করব তখন কিন্তু আমরা পুরোটা কিন্তু মাটি আমরা দেব না। এই রুট বলটা যতটা মাটিতে ঢাকে ঠিক ততটাই আমি ঢাকবো এখানে বন্ধুরা, এরকম ঢেকে দেব। আমি ইচ্ছে করেই এই গাছটিকে সম্পূর্ণটা এই টবের মধ্যে কিন্তু আমি মাটি দিলাম না। এত বড় টবের মধ্যে 4 ইঞ্চি টবের মধ্যে আমার এই গাছটি কিন্তু একদম ক্ষুদ্র গাছ, তার জন্য কিন্তু রুট বাউন্ড হতেও সময় লাগবে। তাই এই টবটির হাফ টব মাটি দিয়ে আমি গাছটিকে এরকম প্রতিস্থাপন করে দিলাম। এরপর 10 থেকে 15 দিন পর এই গাছ আস্তে আস্তে যখন গ্রোথ নেওয়া শুরু করবে, যখন দেখবেন গাছটা একটু লম্বা হয়ে গেছে, উপর থেকে যখন উঠে গেছে, তখন আমরা এই টব থেকে বার করে এই গাছটিকে আরেকবার আমরা প্রতিস্থাপন করব এইরকম 4 ইঞ্চি টবে। তখন আমরা আবার মাটি দেবো এর মধ্যে, মাটি দিয়ে আবার আমরা গাছটাকে পুনরায় লাগিয়ে দেবো এর মধ্যে। এটা করতে পারলে এই গাছের রুটটা খুব ভালো তৈরি হবে এবং গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠবে বন্ধুরা। তাই 4 ইঞ্চি টবে আপনারা ভুলেও এই মুহূর্তে জায়ান্ট গাছকে প্রতিস্থাপন করার পর ফুল মাটি আপনারা দেবেন না, তাহলেই কিন্তু আপনার এই গাছটা আস্তে আস্তে গ্রোথ নেবে এবং খুব ভালোভাবে রুট তৈরি করবে। বন্ধুরা, এভাবেই জায়ান্ট চন্দ্রমল্লিকা ফুলের গাছ নার্সারি থেকে বাড়িতে এনে ঠিক স্টেপ বাই স্টেপ যেমন আমি বললাম সেভাবেই কিন্তু আপনারা এরকম প্রতিস্থাপন করে দিন। আর এই প্রতিস্থাপনের পর্বটি অবশ্যই আপনারা কিন্তু সন্ধ্যাবেলা অথবা রাতের বেলা করবেন। দিনের আলোতে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু গাছটা কিন্তু দিনের আলোর যে তাপ থাকে সেই তাপে কিন্তু ঢলে পড়বে। তাই ইচ্ছে করেই আমি কিন্তু এই ভিডিওটা রাতের বেলায় আপনাদেরকে উপহার দিলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। পরবর্তী এপিসোডে আমরা শিখব কিভাবে এই গাছটিকে আমরা পরবর্তী স্টেজে প্রতিস্থাপন করব, কিভাবে এই গাছটির রোগ পোকা যদি আধিক্য হয় তাহলে সেটা দমন করব, আর কি কি আমরা খেতে দেব, কোথায় রাখবো ইত্যাদি খুঁটিনাটি সব কিছু। জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছের সম্পূর্ণ এপিসোড পরপর দেখতে অবশ্যই স্বাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। আর তাহলেই প্রতিটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ভিডিওটি করতে করতে হালকা হালকা বৃষ্টি নেমে গেছে, তাই বিদায় নেব। সবাই খুব ভালো থাকুন। আগস্ট মাসেই জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছ নিয়ে আসুন, ভালো নার্সারি থেকে গাছ আনুন আর লাগিয়ে ফেলুন এই জায়ান্ট চন্দ্রমল্লিকা গাছ। তাহলেই কিন্তু আপনার ছাদ বাগান এইরকম সুন্দর ফুলে কিন্তু শীতের মরশুমে ভরে উঠবে বন্ধুরা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই। বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম আর ছোটদের আমার অফুরান ভালোবাসা জানাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।